ভালো লেগেছে। আপনারা যখন হলে আসবেন আপনাদের সকলের এই ছবিটা খুব ভালো লাগবে এবং আপনার মন ছুঁয়ে যাবে। হাঁটি হাঁটি করে না, দৌড়ে দৌড়ে হলে আসুন আর হাঁটি হাঁটি পাপাকে হাউসফুল করে দিন। থ্যাংক ইউ। বলছি এই গল্পটা কি আপনি ভেবেছিলেন প্রথম থেকে, কি রুক্মিণী মৈত্র ম্যাডামকে ভেবেছিলেন? গল্পটার জন্য অবশ্যই রুক্মিণী মৈত্র প্রথম থেকেই ছিলেন এবং শেষ পর্যন্ত উনিই করেছেন। হ্যাপি। আর চিরঞ্জিত চক্রবর্তী ওই জায়গায় বাবা একদম বাবার জন্য চিরঞ্জিত চক্রবর্তী, মেয়ের জন্য রুক্মিণী মৈত্র ছিলেন। আপনি এই ছবি কি মানে আরো দর্শককে কানেক্ট করতে পারবে বলে মনে হয়? সেটা আপনারাই বলবেন, আমি চেষ্টা করছি যাতে কানেক্ট করে। তো এবার আপনাদের অডিয়েন্সের হাতে সব কিছু। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। মানে ইউটিউবে রিভিউ করি তো। আচ্ছা ম্যাডাম, আপনার মেয়ের অভিনয় দেখে কোথাও মানে মনে হয়নি যে এই জিনিসটা আমার সাথে ঘটনাগুলো ঘটছে না? ঘটে, এটা রেগুলার ঘটে। সেম এই এক্স্যাক্টলি যা যা হয়েছে, যেভাবে কথা বলে, যেভাবে মানে হম্বিদম্বি করে, এক্স্যাক্টলি এটাই করছে। আমার মনে হয় তো আমার লাইফের ঘটনাগুলো বলেছে, ও লিখেছে এক্স্যাক্টলি। রুক্মিণীদি একটা জায়গায় বলছিলেন যে আপনি নাকি এখনো মারেন, বলে মা এখনো আমাকে মারে, শাসন আমিও করি, এটা নিয়ে কি বলবেন? ইটস এ ট্রু, ইটস এ ফ্যাক্ট, ইটস এ ফ্যাক্ট। এখনো খায়, 2-4 ভাগ খেয়ে যায়। আর একটা শেষ প্রশ্ন, ভীষণ শাসন করে, এটা খাবে না, এই করবে না। আর আমি না ওই শুকনো শুকনো বনভিটা, শুকনো শুকনো হরলিক্স খেতে ভীষণ ভালোবাসি। পাশে থাকে ওই নেটফ্লিক্সের কোরিয়ান দেখি আর ওইগুলো খাই, খেতে খেতে আর কটা, আর ও দেখতে পেলেই বাস আমাকে বকুনি দেবে। আচ্ছা, আর একটা শেষ প্রশ্ন করছি, কিছু মাইন্ড করবেন না। একটা জায়গায় শুনেছিলাম দেবদার সাথে নাকি মানে আপনি নাকি মানে বকেছিলেন, শাসন করেছিলেন, এটা নিয়ে সেটা যখন প্রথম ফার্স্ট টাইম, কারণ আমি পেপারে নিউজে যেরকম হয় সেই রকম খবর দেখে আমি তখন বলছিলাম এটা কি, তখন দেব নিজে এসেছিল, এসে আমাকে বলেছে। এখন তো দেবদা প্রতিষ্ঠিত, মেয়েও একটা ভালো অভিনয় করছে, এখন এটা কতটা গর্ব হয় আপনার? অবভিয়াসলি ছেলে মেয়েরা যদি প্রতিষ্ঠিত হয় কেনার গর্ব হবে, বলে সব বাবা মারাই গর্বিত ফিল করে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমরাও ভালো? বেশ ভালো আছি। আচ্ছা, এই ছবিটা রুক্মিণীদের সাথে অভিনয় করে কেমন লাগলো? দুর্দান্ত লাগলো। রুক্মিণী অত্যন্ত মানে ডেডিকেটেড অভিনেত্রী এবং অবভিয়াসলি কাজ করে বেশ আনন্দ এবং খুব সহজাত, তো খুব ফ্রিলি কাজ হয়েছে, আনন্দ করতে করতেই কাজ হয়েছে। চিরঞ্জিত চক্রবর্তীর সাথে চিরঞ্জিত দা তো একটা ইনস্টিটিউশন, যখনই যেটুকু কাজ করার সুযোগ হয়েছে, শটের মধ্যে এত বিভিন্ন ধরনের গল্প, পুরনো দিনের গল্প, সেগুলো জানলাম, মানে শুনতাম, তো খুব সুন্দর একটা সময় কাটা, মানে শিখছি, তার সাথে এন্টারটেনমেন্ট হচ্ছে এবং ওনাকে দেখা মানে একটা চলছে আর কি, শিখতে শেখা আর কি, কন্টিনিউয়াস, তো সেটাও চলেছে। আর নেক্সট আপনার কি সিনেমা কোনো আসছে কি? কিছু আসছে, সেগুলো সময় অনুযায়ী কখন হবে কি হবে আমি জানি না, তো সেগুলোর পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, যখন সময় হবে আমিও জানতে পারবো, আপনারাও জানতে পারবেন। তবে এটুকু বলছি, আপনি ডিজার্ভ করেন সিনেমার অভিনয় করেন, আপনি ডিজার্ভ করেন, এরকম আপনাকে আরও চরিত্র দেখতে চাই। আপনার মতন সবাই ভাবুক। আপনার চ্যানেলটার নাম কি? সুপ্রিয় পৌশালী সিনেমিডিয়ান। আচ্ছা, চলে এলাম আমরা হাঁটি হাঁটি পা সিনেমার রাইটারের কাছে। এই ম্যাডামের কাছে আমি কিছু গল্প শুনবো। ম্যাডাম, আপনি বলুন, আপনার পরিচয়টা দিয়ে অবশ্যই বলুন, আর সিনেমাটা গল্পটা আপনি কীভাবে নিয়ে গেলেন, কীভাবে সুযোগটা পেলেন? না, অ্যাকচুয়ালি সুযোগ বলতে গিয়ে মানে আমার প্রথম কাজ হচ্ছে পরিণীতা, আপনারা দেখেছেন কিনা জানি না, রাজ চক্রবর্তীর যে ছবিটা পরিণীতা, এবং তারপরে রুক্মিণীর যে রিসেন্ট ফিল্মটা ছিল জানুয়ারি মাসে, বিনোদিনী, একটি নটির উপাখ্যান, সেটারও আমি স্টোরি স্ক্রিন প্লে ডায়লগ রাইটার ছিলাম। তো সেই সূত্রেই আমার এখানে তো মানে পরিচিতি হয়েই ছিল, এবং এই গল্পটা আমি বহু বছর আগে লিখেছিলাম। তখন যেটা আমি বলছিলাম একটু আগেও, যে একটা সিঙ্গেল প্যারেন্টের কাছে বড় হওয়া ছেলে মেয়েদের যে জার্নিটা থাকে, ছেলেদের থেকে একটু বিশেষ করে মেয়েদের, মানে যারা সিঙ্গেল চাইল্ড মানে ডটার, তাদের কি হয়, তাদের মানে বিয়ে করে চলে যেতে হয়, সেই ক্ষেত্রে বাবাকে বা মাকে একা ফেলে রেখে চলে যাওয়ার একটা স্ট্রাগল থাকে একটা সময়, মানে খুব তখন মনে হয় যে বিয়ের বয়স হয়ে যাচ্ছে, অথচ বাবা মাও বয়স হচ্ছে দিক দিয়ে, মানে কোন দিকটা সামলাবো, এটা ডিলেমা থাকে। সেই ডিলেমা থেকেই গল্পটা লেখা, সেইখান থেকে জার্নিটা শুরু, সেই কথা ভেবে মানে। আর আমি সবসময় সম্পর্কের গল্প নিয়ে কাজ করতে ভালোবাসি, বাবা মেয়ের সম্পর্কটা, মানে এটা আমাদের পাশের বাড়ির গল্প বলা যায়, মানে সবাই রিলেট করতে পারবে, তো সেই হিসেবেই আর কি গল্পটা লেখা। আচ্ছা, আপনার কমার্শিয়াল সিনেমা মনে হয় না যে কমার্শিয়াল কিছু ভাই মিলে এরকম গল্প লিখে? কমার্শিয়াল বলতে দেখুন, সব ছবি তো আসলে মানে বিজনেস করার জন্যই, সবই কমার্শিয়াল। মানে এই ছবিটাও যে কমার্শিয়াল ছবির সংজ্ঞাটা তো এখন পাল্টে গেছে অনেকটা, মানে আগে যে ধরনের কমার্শিয়াল ছবি হতো
সেই ধরনের কমার্শিয়াল তো এখন না, এটাও কিন্তু কমার্শিয়ালি ফিল্ম, এটা কিন্তু কোনো আর্ট ফিল্ম নয়। মানে কারণ এটা আমাদের সবার গল্প, মানে প্রত্যেকটা বাড়িতে বাবা মায়ের বয়স হলে এই ঝগড়াটা, এই জিনিসটা কিন্তু আপনারা সবাই হয়, মানে এই যে একটা ফাইট হয় এবং তারপরে আবার সেই ইমোশনাল জার্নিটা, তো আমার মনে হয় এগুলোই সবচেয়ে বড় কমার্শিয়াল গল্প এখনকার দিনে। আর এই গল্পটা আপনার মনে হয়েছিল যে রুক্মিণী দিয়ে কি ফিট নাকি পরিচালক এটা ভেবেছিল নাকি আপনি ভেবেছিলেন? না, যেহেতু রুক্মিণীর সাথে আমার কাজ হয়েছিল আগে, মানে যেহেতু আমি বিনোদিনী করেছি এবং ওর জার্নিটা আমি দেখেছি যে ও কতটা মানে এফোর্ট দিয়েছে, ভেঙেছে নিজেকে আগের তুলনায়, মানে ও যেরকম ধরনের ছবিতে কাজ করেছে, যেমন পরিণীতাতেও সবাই সবসময় এটাই বলে থাকে যে ভালো গল্প পেলে আর কি তারা ভাঙতে পারে নিজেদেরকে, ভালো চরিত্র পেলে। সেই চরিত্রটা পাওয়ার জন্য আমার মনে হয় যে আমি যখন রুক্মিণীকে দেখেছি আমার মনে হয়েছিল যে রুক্মিণীকে পারবে, আর রুক্মিণীর নিজেও বাড়িতে যেরকম ওর মায়ের সাথে সম্পর্ক আমি দেখেছি সেটা খুব কাছ থেকে, সেজন্য তো ও একদম যা ও তাই করেছে, মানে ওর অ্যাক্টিং করতে হয়নি, এটা আর কি বিষয়। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। আরও এমনি গল্প লিখতে থাকুন, আরও গল্প আপনার দেখতে চাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তো আপনার তো অভিনয় করেছে, কেমন লাগলো আপনার মেয়ের এটা আমারই গল্প, আমার সঙ্গে এক্স্যাক্টলি আমার মেয়ে এইরকমই করে, এরকমই হয়? ওদের নতুন কিচ্ছু করেনি, নতুন কিচ্ছু করেনি, আচ্ছা। বাড়িতে যা যা করে তাই করেছে। এটা না ঠিক বাবা মেয়ের সম্পর্ক যেমন হয়, এই ওটার জন্যই বলছি অন্যরকম। এখানে মানে গল্পের যে দিকটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে তাতে কিন্তু ওই ইউজুয়াল বাবা মেয়ের সম্পর্কের যে বাঁধনটা হয় সেইটা না মানুষ দেখতে পাবে না, এটা একটা অন্য সাইড দেখতে পাবে এবং অন্য একটা সমস্যা দেখতে পাবে। তো এবং সেটা কীভাবে সলভ করা যাচ্ছে বা সলভ করা যায় সেটাও দেখতে পাবে। বলে অনেকগুলো না ওই পরব আছে, একটু ওই কমলালেবু ছাড়িয়ে খাবার মতো, তো সেটা তো একটুখানি এসে দেখলে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ দাদা। ভালো আছেন? অনেকদিন পর আপনাকে সামনাসামনি দেখলাম, আপনার অভিনয় আমি দেখেছি, তো এই সিনেমাটা কেমন লাগলো? আমার খুবই ভালো লেগেছে এবং আমাদের সবারই তো মা বাবাদের বয়স হয়েছে, তাই আমি ইমোশনগুলো আটকাতে পারছিলাম না, কারণ অবভিয়াসলি আর দীপকদাকে তো আমরা ছোটবেলা থেকে দেখছি এবং দীপকদার অভিনয় আমার প্রচণ্ড ভালো লাগে, কিন্তু এইখানে সবাই মানে ভীষণ ভালো। এবং ওই যে বললাম, ওই কোথাও যেহেতু আমাদের মা বাবাদেরও বয়স হয়েছে, কিছু ইমোশনস এত এক যে ওটা ওভারওয়েলমিং হয়ে যায় তখন। আচ্ছা, আপনাকে সিনেমায় দেখা যায় না কেন? সেটা তো যারা সিনেমা বানান তাদেরকে জিজ্ঞেস করতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ।